আমরা একটা ফিজিক্যাল ডিভাইসকে কানেক্ট করেছি ওয়াইফাইয়ের মাধ্যমে অথবা হচ্ছে যে ইউএসবি কানেকশনের মাধ্যমে। এখন ঘটনা হচ্ছে এখানে কানেক্ট করলে কিন্তু আমরা প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছি না। আমরা প্রিভিউ দেখার জন্য আবার মোবাইলের দিকে তাকাতে হচ্ছে। তো আমরা যদি এই কম্পিউটারে বা ল্যাপটপে যদি আমরা প্রিভিউটা দেখতে চাই তখন আমাদেরকে আরেকটা সফটওয়্যার ইউজ করা লাগে, সেটা হচ্ছে ভয়েজার। আচ্ছা, ভয়েজারের অ্যাড্রেসটা হচ্ছে এই যে voicer.io। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাড্রেস। হ্যাঁ, voisor.io। এই ওয়েবসাইটে গেলে এই যে এই অপশনটা আমরা দেখতে পারবো এবং এখানে ডাউনলোডস আছে। সো ডাউনলোডে গেলে দেখতে পারবো যে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সবগুলোর জন্যই কিন্তু এখানে ডাউনলোড অপশন আছে। আমি ম্যাকের জন্য ডাউনলোড করছি, আপনাদের অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নেবেন। হ্যালো, তো আমার ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে যে ডিএমজি ফাইলটাকে আমি রান করব। যেহেতু এটা কোনো অ্যাপ না .dmg, সো আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে ইনস্টল করব এবং এই যে এটা আছে এটাকে আমি ড্র্যাগ করে অ্যাপ্লিকেশনে ছেড়ে দিব। তাহলে ইনস্টল হয়ে গেল। এখন আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে লঞ্চ প্যাডে যাব, গিয়ে দেখব যে ভয়েজারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করলাম, ওপেন। আচ্ছা, তো ভয়েজার হ্যাজ বিন আপডেটেড, রিলোড লেটার। ওকে, তো এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিভাইস কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ আমার যে মোবাইল ফোনটা M0222G, তো এইটা কানেক্টেড হয়ে আছে। এবং আমি যদি এখান থেকে রান করি, এই যে রান বাটনটাতে ক্লিক করলে দেখতে পারবো যে সো ভয়েজারের যে এপিকেটা আছে সেটা কিন্তু আমার ফোনে ইনস্টল করে নিচ্ছে সে। আমাকে আমার ফোনে আলাদাভাবে এপিকে ইনস্টল করা লাগবে না, সে নিজেই প্রয়োজন মতো এপিকে ইনস্টল করে নেবে যাতে সে মিররিং করতে পারে। এই যে এইটা হচ্ছে যে আমার মোবাইলের স্ক্রিন। হ্যাঁ, এই স্ক্রিনটাই কিন্তু আমরা এখন আমার ল্যাপটপে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু যে সমস্যাটা ছিল যে আলাদাভাবে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে সেটা ডিবাগিং করা, এই ব্যাপারটা কিন্তু সমাধান হয়ে গেল। হ্যাঁ, সো আমরা যদি এখন এখান থেকে রান করি আমরা কিন্তু পাশাপাশি দেখতে পারবো। হ্যাঁ, এই যে এইভাবে যদি আমরা পাশাপাশি রেখে নিই তাহলে আমাদের ডিবাগিং করতে সুবিধা হবে। সো এই যে আমাদের হেলো ওয়ার্ল্ড রান করেছে। এখন এটা কিন্তু রিয়েল ডিভাইস থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, স্যামসাং ডিভাইস থেকে। তো এভাবেই হচ্ছে যে আমরা একটা ফিজিক্যাল ডিভাইসকে কিন্তু আমরা মিররিংয়ের মাধ্যমে আমরা আমাদের ল্যাপটপে দেখতে পারবো। ধন্যবাদ।